হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে একটা হেয়ারস্টাইল ভিডিও দেখাবো। দেখো, দুর্গাপুজোয় একটা ট্র্যাডিশনাল হেয়ারস্টাইল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা অষ্টমী বা দশমীতে করতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ কীভাবে হেয়ারস্টাইলটা করলাম দেখে নাও। আমি হেয়ারটা মিডিল পার্টিং করে নেব। একদিকের হেয়ারটা আমি ক্রিম অলরেডি করে রেখেছিলাম, আর একটা দিকে ক্রিম আমি করে দেখাচ্ছি। আমি এখানে যে ক্রিম্পারটা ইউজ করেছি সেটা আইকনিকের টাইটেনিয়াম ক্রিম্পার, যেটা খুব মাইক্রো ক্রিম্পিং হয়। তো আমি খুব একটা পাতলা পাতলা সেকশন নিয়ে সেগুলোকে দেখো ক্রিম করে নিচ্ছি। ফ্রন্টের সাইডটা ক্রিম হয়ে যাওয়ার পর দেখো, যেখানে আমি পাফটা ক্রিয়েট করব সেখানেও কিন্তু আমি হালকা করে ক্রিম্পিং করে নিলাম। ক্রিম্পিং করাটা কিন্তু হেয়ারস্টাইল করার জন্য মাস্ট। ক্রিম্পিং হেয়ারকে একটা বেস দেয়, সেই জন্য হেয়ারস্টাইলটা অনেক বেশি ফিনিশিংটা ভালো আসে। এবার আমি পাফটা ক্রিয়েট করার জন্য দেখো একদম আমার ক্রাউন এরিয়াতে পাতলা একটা সেকশন নিয়ে সেটাকে ব্যাক কম করছি, তারপরে স্প্রে দিচ্ছি। খুব হালকা করে ব্যাক কম করব, আর ব্যাক কমটা একদম গোড়ায় ব্যাক কম করব যাতে পাফটা ফুলে থাকে। এরপর সাইডেও আমি সেকশন নিয়ে ব্যাক কম করছি। এইভাবে ফ্রন্টে আর সাইডে ব্যাক কম করে তারপর আমি হেয়ারটা খুব ভালোভাবে কম করে নিচ্ছি। হেয়ারটা খুব সুন্দরভাবে কোম করে নেবে যাতে কোনো ট্যাঙ্গেল না থাকে। তারপরে দেখো, তুমি যতটা পাফটাকে ফোলাতে চাইছো সেভাবে করতে পারো। আর পাফটা যেন এরকম রাউন্ড মোশন হয়, শুধু মধ্যিখানে যেন ফুলে না থাকে, পুরো কানের এই পাশ থেকে ওই পাশ অবধি যেন পুরোটা ফুলে থাকে। তারপরে পাপটাকে সুন্দর করে ক্লিপ দিয়ে কিন্তু আমি সিকিওর করে নিয়েছি। এরপর একটা পনি করে নেব। পনিটা কিন্তু একদম ঘাড়ের কাছে করে নেব। আমার যেহেতু হেয়ার শর্ট, তাই আমি দেখো হেয়ারগুলোকে একসাথে এরকম দুটো পার্টে ভাগ করে তারপরে এখানে ক্লিপ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটা ডোনাট ইউজ করছি, আমার এটা নিজে বানানো। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে ডোনাটটা বানিয়েছি আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব ইজিলি। কোনো রকম টাকা পয়সা খরচা না করে তোমরা ডোনাটটা বাড়িতে বানাতে পারবে। এরপর দেখো, চারিদিক থেকে আমি কাঁটা দিয়ে কিন্তু এটাকে সিকিওর করে নিচ্ছি। তারপরে আমি আসছি ফ্রন্টের সাইডে। করছো কি করবে, এরকম ভাবে সেকশন নেবে, এইভাবে নেবে না, ঠিক আছে? এইভাবে সেকশন নেবে না। কিভাবে নেবে দেখালাম, এইভাবে টাচ্ছা ভাবে, এই যে এইভাবে দিয়ে ব্যাক কম। বেশি করবে না, স্প্রে করার দরকার নাই অত, কারণ বেশি ফোলাবো না, নিজের ক্ষেত্রে অত ফোলানো ভালো লাগে না। সামনে আমি কার্ল করার জন্য ছোট্ট একটা সেকশন দেখো আমি বের করে রাখছি, আর বাকি চুলটা কিন্তু আমি ওইভাবেই ডায়াগোনাল সেকশনে কিন্তু কম করে নিচ্ছি, মানে ব্যাক কম করে নিচ্ছি। তোমরা যেভাবে ফ্রন্ট সাইডটা যতটা মানে ফোলাতে চাও সেইভাবেই কিন্তু রেখো, বেশি উঁচু করলে কিন্তু একদম ভালো লাগবে না। সেজন্য আমি হালকা দেখো একটু পাপটা করেছি, মানে একটু ফুলিয়েছি। তারপরে এইভাবে স্প্রে দিয়ে গোড়াটা সুন্দর করে কম করে তারপরে আমি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। ওই পার্টটাও আমি সেম এইভাবেই করেছি, তাই একই ভিডিও আমি বারবার করিনি। ফার্স্ট পার্টেরটাই তোমাদেরকে দেখালাম, মানে একটা সাইডেরই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে এভাবে ক্লিপ দিয়ে দেবো। তারপরে রেস্ট যে চুলটা থাকবে ক্লিপ করার পর, সেটা কিন্তু তোমরা ডোনাটের ভিতরে দিয়ে ক্লিপ লাগিয়ে নেবে। হেয়ারটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। সামনের ফ্রন্টে যে সেকশনটা সেটা তোমরা স্ট্রেটও রাখতে পারো বা কার্লও করে নিতে পারো। তারপরে আমি এখানে একটা গাজরা ইউজ করেছি, এটা রেডিমেড গাজরা। তোমরা চাইলে এটা রিয়েল ফ্লাওয়ারও ইউজ করতে পারো। কেমন লাগলো তোমাদের হেয়ারস্টাইলটা তোমরা অবশ্যই আমাকে জানিও, আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানিও, তার আমি আনসার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে।